প্রবাসী যখন টিকিট ওকে হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, লাগেজ লুগেজ বাজার সদাই করা শেষ হয়ে যায়, আর লাগেজ লুগেজ সব বান্ধা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। খালি একবার বাইরে যায়, একবার ভিতরে আসে, পারে না তারিখটাকে নিজে আগায়া দিতে, ঘড়ির কাঁটাটাকে ঘুরাইয়া দিতে, অপেক্ষায় থাকে কখন এয়ারপোর্টে যাবে। আবার এয়ারপোর্টে যখন আসে আর প্লেনে বসে, তখনও মনে হয় পাইলট বুঝি আস্তে আস্তে চালাইতেছে। মাঝে মাঝে ওর মনে চায় যে পাইলটে নামায় দিয়ে আমি চালায়া তাড়াতাড়ি যাইবা। জিজ্ঞাসা করেন এখানে কেউ প্রবাসী থাকলে এরকম হয় কিনা? হ্যাঁ, এমনই তো ঘুম আসে। প্রবাসে ছিলেন? হ্যাঁ, ভুল বলতেছি আমি? এরকমই টিকিট হয়ে গেল, দিন তারিখ হয়ে গেল, কফিলে ছুটি দিয়া দিল, হাট বাজার হয়ে গেল, লাগেজ লুগেজ কমপ্লিট, এখন আর ঘুমায় না, বাড়িতে কখন আসে। আল্লাহ রসুলও বলে জান্নাত যদি দিলে ঢুকতো, রব্বে কাবার কসম, রব্বে মুহাম্মাদের কসম, আমাদের ঘুম হইতো না। যুবক সারা রাত্র গুগলে দৌড়াইতো না, গুগলের পিছে পয়সা, ইন্টারনেটের পিছনে পয়সা খরচ করতো না। সত্য এটাই, আগেও বলছি, আবার রিপিট করতেছি, কে কখন যাব জানি না। এই জন্যই আল্লাহ সতর্ক করেন, বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতে চান, হায় হায়, বিনা খুঁটিতে যদি এত বড় আকাশকে বাধ্য করতে পারে। ও যুবক, একটু ভাবো না, তোমাকে বাধ্য করা কোনো দুষ্কর ব্যাপার? মা বোনদেরকে জিজ্ঞাসা করি, আমরা আমাদেরকে প্রশ্ন করি, এত বড় আকাশ যদি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারে, তাহলে আমার মতো একটা মানুষকে কেন বাধ্য করতে পারবেন না? আল্লাহ তো এটাই ইঙ্গিত দিছে, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখার উচ্চতা দেখ, উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ, উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ, উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। হতে পারে তোর বিবেকের পর্দা খুলতে পারে, দেখ না। এইগুলা তোকে স্মরণ করায় দিতে পারে যে আল্লাহ আমাকেও কানে ধরে ঘুরাইতে পারতেন। কিন্তু বললাম না, 5টা স্বাধীনতা দিচ্ছেন, ইচ্ছা স্বাধীনতা, শিক্ষাগত, পেশাগত, সোসাইটিগত, মত আদর্শগত, আর 5ম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারো। কতদিন? ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আর তোমাকে চলতে দিব না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি চলতে পারো, তারপরে তোমাকে উঠাবো। আসল জায়গায় আমি কাছাকাছি চলে আসছি, এরপরে তোমাকে থাবা মেরা উঠাবো। সুম্মা আখাযনাহু বাগতাতান, পরে উঠায় নিয়ে যাবো তোমাকে, তারপরে দাঁড় করাবো কাঠগোড়ায়। লাতুসআলুন্না আনিন নাঈম, ওই দিন জিজ্ঞাসা করবো যুবককে, যৌবন দিছিলাম, আন শাবাবিকা ফীমা আবলা, যৌবন কোন কাজে শেষ করলে। ওই দিন জিজ্ঞাসা করবো আন উমরিকা ফীমা আবনা, আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করলে। এক একটা জিজ্ঞাসা করবো। লা ইয়াসাল কাদামা আব, কারো পাও হেলাইতে দিব না, হাত্তা ইয়াসআলান আরবাঈন, 4 প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিব। সত্য এটাই। এই জন্য আসল কথায় চলে আসি, এই জীবনটা কাটানোর জন্য না, এই জীবনটা গড়ার জন্য। এটাকে গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। আসলাম চলে গেলাম, এরকম হবে না। উনি নিয়ে আসছে, উনি 1 ফোঁটা পানির থেকে নিয়ে আসছে। এই জন্যই তো আল্লাহ, যে আল্লাহর থেকে বিমুখ হয়, আল্লাহকে ভুলা যায়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে, তুই যদিও শুনিস না, বিমুখ হয়ে, আমার থেকে বিমুখ হয়ে তুই চলতেছিস, যদিও তো আমার আওয়াজ তোর কান পর্যন্ত যায় না, তোর কানের পর্দা ফাটে না, তোর কানের দরজা খোলে না,
কিন্তু আল্লাহ বলতেছে না দাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে আইসা তোকে ডাকতে থাকি আর স্মরণ করাইতে থাকি। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলে আমার নিয়ামতের স্মরণ করানো আমার তো দায়িত্ব, বিধায় আমি তোকে স্মরণ করাই, বাধ্য করব না। এটাই সিস্টেম। ইচ্ছা হইলে তোকে করতে পারি বাধ্য, কিন্তু আমি বাধ্য করব না, আমি তোকে স্মরণ করাই। এই জন্যই কাছের থেকে ডাকতে থাকেন। আল্লাহ নিজে বলেন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, যে আল্লাহর থেকে বিমুখ হয়, আল্লাহ কাছের থেকে আয়সা স্মরণ করাইতে থাকেন। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? ও কুমিল্লার যুবক, একটু ভাবো, কে চড়াইলো তোমার উপরে নিখুঁতভাবে এই চামড়া আর গোশতের আবরণ? যে চামড়া আর গোশত দেখা আজকে অনেকেই উড়না পেঁচায় ঝুলতে চায়, না চায় না? বুঝাইতে মনে হয় পারি না, ঠিক না? আবার তুমিও তো চামড়ার আর গোশতের আবরণ দেখা বিষের বোতল ডগডগে পান করতে চাও। কিছু তো নাই, শুধু চামড়া আর গোশতের আবরণই তো, তাই না? নাইলে আর কি আছে এরকম রাখা? এটাই তো। মনে হয় যুবক বোঝে নাই। আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে। কোথায় চললি? ইলা আওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি তোকে দিছে? হাল ওয়াজাত্তা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কাউকে পাইছিস যে তার দিকে দৌড়াইতেছিস? ইলাইন, কোথায় চললি? কোন দিকে দৌড়াইতেছিস? থাকা যাবে না, চলে যেতে হবে। 100 বছর আগে যেমন ছিলাম না, 100 বছর পরে ওরকম থাকবো না, চলে যেতে হবে। কিন্তু এই জীবনটা ঘোরা যেতে হবে। আসল জায়গায় চলে আসছি, কিন্তু প্রশ্ন এখানেও একটা আছে, গর্ব তো গর্ব কিভাবে? এটা তো আল্লাহর ইহসান। গর্ব তো গর্ব কিভাবে? কিভাবে আমার এই জীবনটাকে গর্ব? যে গড়ার বিনিময়ে দুটা জিনিস পাবো, এক তো আল্লাহ পাবো, আরেকটা তো জান্নাত পাবো। যদিও আল্লাহ সম্বন্ধেও আমাদের ধারণা নাই, যদি ধারণা থাকতো তাহলে আমার কথা সত্য হতো। এইখানে একজনও পাওয়া যাবে কিনা আমি জানি না, আলেম ওলামা ছাড়া, যে আজ পর্যন্ত বয়স যতটুকুই হোক না কেন, অক্ষর জ্ঞান যার কাছে আছে, আজ পর্যন্ত 99 নামের অর্থ একদিনও কি নিবিড় ভাবে 99 নামের অর্থ দেখছি? বলেন, কেউ দেখছেন? অক্ষর জ্ঞান তো সবার কাছেই আছে, 99 নামের অর্থ তো আমি আজ পর্যন্ত দেখি নাই। তাইলে বোঝা গেল আল্লাহ সম্বন্ধে আমাদের ধারণা নাই। আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিয়েছেন যে আমি আল্লাহ কে। তুই ভালো মতে বোঝ, দেখ, পড়, তাইলে বিবেকের পর্দা খুলবে, তুই বুঝবি আমি আল্লাহ কে। জীবনটা করার উদ্দেশ্য এটার জন্যই, যে আল্লাহকে পাওয়ার জন্য। আর আল্লাহকে পাওয়া ব্যতীত জান্নাত পাওয়া যাবে? জান্নাতের তো ধারণা নাই, ঠিক না? জান্নাতের যদি ধারণা থাকতো তাহলে আমার সমাজের যুবক সারা রাত্র নেটের ভিতরে কেন কাটাই? সারা রাত্র গুগলের ভিতরে কেন ঘুরতে থাকতো? মা বাবার এত কষ্টের পয়সা ইন্টারনেটের পিছনে কেন খরচ হইতো? ঘরের ভিতরে ওয়াইফাই কেন লাগতো? আনলিমিটেড কেন চালাইতো? যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত সম্বন্ধে যার ধারণা দিলে ঢুকা যায়,
ওর আর ঘুম আসে না। কেউ যদি জিজ্ঞাসা করে ঘুমাইস না কেন, তো এখনো জান্নাতে পৌঁছতে পারলাম না। ঘুমাই কি করে? ঘুমাই কি করে? এখনো তো জান্নাত পাইলাম না। ঘুমাই কি করে? প্রবাসী যখন টিকিট ওকে হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, লাগেজ লুগেজ বাজার সদাই করা শেষ হয়ে যায়, আর লাগেজ লুগেজ সব বান্ধা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। খালি একবার বাইরে যায়, একবার ভিতরে আসে। পারে না তারিখটাকে নিজে আগায়া দিতে, ঘড়ির কাঁটাটাকে ঘুরাইয়া দিতে। অপেক্ষায় থাকে কখন এয়ারপোর্টে যাবে। আবার এয়ারপোর্টে যখন আসে আর প্লেনে বসে, তখনও মনে হয় পাইলট বুঝি আস্তে আস্তে চালাইতেছে। মাঝে মাঝে ওর মনে চায় যে পাইলটে নামায় দিয়ে আমি চালায়া তাড়াতাড়ি যাইবা। জিজ্ঞাসা করেন এখানে কেউ প্রবাসী থাকলে এরকম হয় কিনা? হ্যাঁ, এমনই তো। ঘুম আসে? প্রবাসে ছিলেন? হ্যাঁ, ভুল বলতেছি আমি? এরকমই টিকিট হয়ে গেল, দিন তারিখ হয়ে গেল, কফিলে ছুটি দিয়া দিল, হাট বাজার হয়ে গেল, লাগেজ লুগেজ কমপ্লিট। এখন আর ঘুমায় না, বাড়িতে কখন আসে। আল্লাহ রসুল বলে জান্নাত যদি দিলে ঢুকতো, রব্বে কাবার কসম, রব্বে মুহাম্মাদের কসম, আমাদের ঘুম হইতো না। যুবক সারা রাত্র গুগলে দৌড়াইতো না। গুগলের পিছে পয়সা, ইন্টারনেটের পিছনে পয়সা খরচ করতো না।